আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। ইন টুডেস ভিডিও আপনারা শিখবেন ইংলিশের একটা গুরুত্বপূর্ণ গ্রামার, যেটা হচ্ছে টেন্স। অ্যান্ড আপনারা তো জানেন যে টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামার ইংলিশের। সো আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব। অ্যান্ড এটা হচ্ছে আমাদের পার্ট 1। এখানে আমরা যেহেতু টেন্সের 3টে ভাগ, তো আমরা টেন্সের একটি ভাগ এখানে শিখব। এবং ইন ফিউচারে যদি ভালো রেসপন্স পাই এই ভিডিওতে, তাহলে আমি আবারও 2টো ভিডিও বানাবো টেন্সের ওপর। তাহলে আমাদের সম্পূর্ণ টেন্স কমপ্লিট হবে। সো চলুন, উইদাউট ওয়েস্টিং আওয়ার টাইম, লেটস গেট স্টার্টেড। সো যেহেতু টেন্সকে 3 ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ। সো ইন টুডেস ভিডিও আমরা প্রেজেন্ট টেন্স নিয়ে ডিসকাস করব। তো যেহেতু টেন্সের অ্যাকচুয়ালি সকল টেন্সের স্ট্রাকচার হয়, যেমন আজকে আমরা 4টে টেন্স শিখবো প্রেজেন্টের ব্যাপারে। সো এই 4টে টেন্সের স্ট্রাকচার থাকে। তো এই স্ট্রাকচারটা একটু দেখে নিন, যাতে আমরা ভিডিওতে এগোতে পারি অ্যান্ড ভিডিওতে অ্যাকচুয়ালি ভালোভাবে বুঝতে পারি সব কিছু। সো দিস ইজ আওয়ার স্ট্রাকচার অফ টুডেস ক্লাস। সো প্রথমে প্রেজেন্ট ইনডিফাইনাইট স্ট্রাকচার, দেন প্রেজেন্ট কন্টিনিউয়াস, দেন প্রেজেন্ট পারফেক্ট, দেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো এই স্ট্রাকচারগুলো মনে রাখবেন। অ্যাকচুয়ালি এইগুলো দ্বারা আমরা সেন্টেন্স গঠন করব এই টেন্সের, অ্যান্ড এগুলো ভিডিওতে কাজ দেবে। সো জাস্ট টেক এ স্ক্রিনশট অফ ইট। অ্যান্ড টেন্স কথার অর্থ হচ্ছে ক্রিয়ার কাল, বাট এটা জানা ম্যাটার না। মাঝে মাঝে বাংলা জানা না জানাই ভালো অ্যাকচুয়ালি। প্রেজেন্ট টেন্সের মূলত 4টে ভাগ: প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো প্রেজেন্ট টেন্স মানে আমরা বর্তমান নিয়ে কথা বলবো। সো এখন দেখে নিই প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স কাকে বলে। সো আমরা যেসব কাজ সাধারণভাবে করে থাকি সেটাই হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। কিছুক্ষণ ধরে করছি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইমাত্র করলাম কিন্তু তার ফলাফল এখনও রয়েছে, প্রেজেন্ট পারফেক্ট। অতীত শুরু করে এখনও করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ইজি না? ইয়া, ইট ইজ। সো এখানে আছে প্রেজেন্ট ইনডিফিনাইটে। আগেই বলে রাখছি প্রেজেন্ট ইনডিফিনাইটে একটু বড়, তারপর সব ছোটো ছোটো হবে। অ্যান্ড আমি আমার সেরা চেষ্টা করেছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য, অ্যান্ড এটা এডিট করতে আমার অনেক সময় লেগেছে। সো প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইফ ইউ রিয়েলি লাইক দ্য ভিডিও। এই যে আপনি সেন্টেন্সগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট সেন্টেন্স। যেমন আমি যাই, আমি তোমাকে সম্মান করি, সূর্য পূর্ব দিকে ওঠে, তারা রোজ এখানে আসে, সে আমায় পছন্দ করে। মূলত এই বাক্যগুলোর মধ্যে কিন্তু সব কাজই সাধারণভাবে হচ্ছে, তাই আমরা এগুলো প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স বলব। এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য তৈরি করব। অ্যান্ড হোয়াট ইজ দ্য স্ট্রাকচার? লাইক ইন মাই প্রিভিয়াস ভিডিওস আমি অনেক স্ট্রাকচার শিখিয়েছি। সো এগুলো দেখতে পারেন, তাহলে আইডিয়া হয়ে যাবে এই স্ট্রাকচারের সম্বন্ধে, অ্যান্ড অনেক স্ট্রাকচার জানবেন। আর মূলত স্ট্রাকচার অ্যাকচুয়ালি সেন্টেন্স বানানোর জন্য কাজে লাগে। অ্যান্ড টেন্সে প্রতিটি টেন্সেরই যেহেতু 4টে করে ভাগ আছে, 3টে টেন্সের, অ্যান্ড এদের সবারই স্ট্রাকচার থাকে। সো এবং স্ট্রাকচার অনুযায়ী আমরা বাক্য তৈরি করব। সো এদের ইংলিশ আমরা লিখতে পারি, এইগুলো আমাদের স্ট্রাকচার। এবং এখানে আছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড আদার ওয়ার্ড, তাই আমরা লিখব আই গো। স্ট্রাকচার অনুযায়ী আই সাবজেক্ট বসেছে এবং গো ভার্বের ফার্স্ট ফর্ম বসেছে। অবজেক্ট নেই তাই বসেনি। আই রেসপেক্ট ইউ, সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। দ্য সান রাইসেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। দে কাম হিয়ার ডেইলি, এখানে হেয়ার ডেইলি কিন্তু অবজেক্ট না, তবুও বাক্যে অবজেক্ট না থাকলে যা থাকবে আমরা সেটা ভার্বের পর বসিয়ে দেব। নাও উই হ্যাভ, সে আমায় পছন্দ করে। এখন লক্ষ্য করবেন, এটার জন্য যদি আমরা হি লাইক মি অথবা সি লাইক মি এটা লিখি তাহলে ভুল। আমাদেরকে অবশ্যই লিখতে হবে হি লাইকস মি অথবা সি লাইকস মি। নাও ইউ মে আস্ক হোয়াই? আসলে গ্রামার অনুযায়ী থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, অর্থাৎ হি, সি, ইট, রাহুল, এদের পরে ভার্ব আসলে তার সাথে এস অথবা ইএস অ্যাড করতে হবে। এটা শুধু প্রেজেন্ট ইনডিফাইনাইটের জন্যই হবে। নাও এস তো অ্যাড করতে হবে আমরা জানি নর্মালি, অ্যান্ড ইএস কোথায় কোথায় অ্যাড হবে সেটা আমরা এখন জানব। সো ইএস অ্যাড করব ওই সমস্ত ভার্বের সাথে যাদের শেষে ডাবল এস, এস এইচ, সি এইচ, জি এইচ, ও এক্স, ডাবল জেড এগুলো থাকে। এবং যদি ভার্বের শেষে ওয়াই থাকে এবং তার সঙ্গে কনসোনেন্ট থাকে, ওয়াই তুলে দিয়ে আমরা আইএস অ্যাড করব। বাদ বাকি এই দুটো নিয়ম ছাড়া সকল ক্ষেত্রে আমরা এস ব্যবহার করব। অ্যান্ড ওয়ান মোর রুল, যদি বাক্যে আমরা কি অ্যাড করতে চাই, যেমন আমি কি যাই,
আমি কি কথা বলি, এই সকল বাক্য ইংরেজি করার সময় জাস্ট একটা ডু নিতে হবে সাবজেক্টের আগে। যেমন আমি কি যাই, ডু আই গো, প্রেজেন্ট ইনডিফিনাইট স্ট্রাকচার এটা, কিন্তু আমরা জাস্ট একটা ডু এক্সট্রা অ্যাড করব কি এর জন্য। সো আমরা বলবো আমি কি কথা বলি, ডু আই স্পিক। এবং আপনি যদি বাক্যে কি এবং না দুটোই অ্যাড করতে চান তাহলে ডোন্ট ইউজ করতে হবে সাবজেক্টের আগে। যেমন আমি কি যাই না এর জন্য আমরা বলতে পারি ডোন্ট আই গো। যদি সেন্টেন্সে না বলি তাহলে ডু নট ইউজ করব, অথবা ডোন্ট ইউজ করবো। অ্যাকচুয়ালি ডু নট হচ্ছে ডোন্টের ফুল ফর্ম অ্যান্ড ডোন্ট হচ্ছে ডু নটের শর্ট ফর্ম। সো ডু নট ইউজ করব ভার্বের আগে। আমি চাই আই গো, কিন্তু আমি চাই না আই ডু নট গো। এখন প্রশ্ন হচ্ছে সি, হি, ইট, রাহুল এদের সাথে কি ইউজ করব যদি বাক্যে কি অথবা না অথবা কি না এগুলো অ্যাড করতে চাই। হিয়ার ইউ গো দ্য অ্যান্সার। সি, হি, ইট, রাহুল যদি বাক্যে থাকে এবং আমরা যদি ওটা কি অথবা কি না অথবা না অ্যাড করে বলতে চাই, যেমন সে কি আসে, সে আসে না, সে কি আসে না, এইগুলো। সেখানে দেখুন সে কি আসে, সে আসে না, সে কি আসে না, এখানে 3 রকম সেন্টেন্স আমরা পেয়েছি। সো এইগুলো তাহলে আমরা ডু এর বদলে ডাজ ইউজ করব। যেমন সে কি আসে, ডাজ হি কাম, সে কি আসে না, ডাজেন্ট হি কাম, সে আসে না, হি ডাজেন্ট কাম। And doesn't হচ্ছে does not a short form and don't হচ্ছে do not a short form. So now let's give you a logic. So এখানে আমরা দুটো সেন্টেন্স নিয়েছি, তুমি কি চাও, তুমি কি চাও। ওকে, এগুলো একটার জন্য আমরা লিখব ডু ইউ ওয়ান্ট, আর একটার জন্য আমরা লিখব হোয়াট ডু ইউ ওয়ান্ট। সো তুমি কি চাও, তুমি কি চাও। ওকে, সেখানে আপনি বলবেন কি হলো, একরকমই বাক্য কিন্তু দুটো ইংরেজি আসলো কীভাবে। সো দুটোই সঠিক। যখন আমরা WH ওয়ার্ডস ইউজ করবো লাইক ওয়ার, ওয়েন, হোয়াট এটসেট্রা, তখন উত্তরে ইয়েস অর নো আসবে না। কিন্তু যদি সাবজেক্টের আগে ডু অথবা হেল্পিং ভার্ব বসিয়ে দিই তাহলে ইয়েস অর নো উত্তর আসবে। যেমন ডু ইউ ওয়ান্ট এর বাংলা হচ্ছে তুমি কি চাও, উত্তরে ইয়েস আই ওয়ান্ট এটা বলতে পারেন, অথবা ইয়েস আই ডু, অথবা ইয়েস। আর রিজেক্ট করলে নো আই ডোন্ট ওয়ান্ট এরকমভাবে বলা যেতে পারে। ডু ইউ ওয়ান্ট এর বাংলা হচ্ছে তুমি কি চাও, এটার জন্য আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ আমি চাই, ইয়েস আই ওয়ান্ট। সো ইয়েস নো অ্যান্সার আসছে। সো আমায় কেউ যদি জিজ্ঞেস করে তুমি কি চাও, ডু ইউ ওয়ান্ট, আমি অ্যান্সার দেবো হ্যাঁ আমি চাই, ইয়েস আই ওয়ান্ট। আর যদি তুমি কি চাও, কি, হোয়াট ডু ইউ ওয়ান্ট, সো এখানে আমরা আনসার দেবো কোনো জিনিসের নাম যেটা আমরা চাই, মেবি আই ওয়ান্ট অ্যান অ্যাপেল এটসেট্রা। ওকে, সো এই ছিল তুমি কি চাও, তুমি কি চাও। দুটো রকমের অ্যাকচুয়ালি দু রকম ট্রান্সলেট, ডু ইউ ওয়ান্ট, হোয়াট ইউ ওয়ান্ট। সো এই দু রকম ট্রান্সলেটের ডিফারেন্সটা আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড ওয়ান মোর থিং, সি, হি, ইট, রাহুল এদের সাথে ডু এর বদলে ডাজ ইউজ করব। ডাজ হি ওয়ান্ট, সে কি চায়, এবং ডাজেন্ট হি ওয়ান্ট, সে কি চায় না, এবং ডাজেন্ট হি ওয়ান্ট, সে কি চায় না, হি ডাজেন্ট ওয়ান্ট, সে চায় না। আই অলরেডি মেনশনড ইট, বাট এটা ইম্পর্টেন্ট তাই 2বার মেনশন করলাম। ফর নলেজ ইউ মে নো, আই গো, হি গোজ এটসেট্রা এগুলো হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আই ডু নট গো, হি ডাজ নট গো এটসেট্রা এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। ডু আই গো, ডাজ হি গো এটসেট্রা এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডোন্ট আই গো অথবা ডাজেন্ট হি গো এগুলো হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। সো আপনি আরও বলতে পারেন জাস্ট ফর নলেজ ইউ মে নো দিস। অ্যান্ড এই যে চার রকম আপনাকে আমি সেন্টেন্সের অ্যাকচুয়ালি 4 রকম সেন্টেন্স দিলাম, যেমন অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নেগেটিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যান্ড নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স। সো এই রকম সেন্টেন্স আমরা সকল টেন্সই পাবো, তাই একবারে ভালো করে বুঝিয়ে দিলাম যাতে ইন ফিউচারে যেগুলো অ্যাকচুয়ালি করাবো সেগুলো বুঝতে সমস্যা না হয় অ্যাকচুয়ালি। সো এই ছিল আমাদের প্রেজেন্ট ইনডিফিনাইট। অ্যান্ড ওয়েট একটা কথা মনে রাখেন যে অনেক সময় প্রেজেন্ট ইনডিফিনাইটকে ভবিষ্যতে কিছু কথা বলার জন্যও ব্যবহার করা যায়। সো এটা আমরা পরে ডিসকাস করব। সো এখন আসি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি যাচ্ছি, আমি স্কুল যাচ্ছি, তারা এখানে রোজ আসছে, আমরা ফুটবল খেলছি। এখানে লক্ষ্য করবেন সকল বাক্যে আমরা কাজ করছি, তাই এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। সো আমরা স্ট্রাকচার দেখে নেব। ওকে, স্ট্রাকচার অনুযায়ী বাক্য গঠন করব। আমি যাচ্ছি, আই অ্যাম গোয়িং।
আমি স্কুল যাচ্ছি, আই অ্যাম গোয়িং টু স্কুল, দে আর কামিং হিয়ার ডেইলি। আমরা ফুটবল খেলছি, উই আর প্লেয়িং ফুটবল। বাস, অনেক ইজি। যে কোনো কাজই আপনি করছেন সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে হবে, অ্যান্ড স্ট্রাকচার অনুযায়ী সেন্টেন্স বলে দিন, দ্যাটস ইট। এখন যেহেতু ভার্বের সাথে আইএনজি অ্যাড করতে হবে, তাই আইএনজি অ্যাড করার কিছু নিয়ম দেখে নিন। সো মেকিং ভার্বের শেষে ই থাকলে ওটা উঠে আইএনজি হয়। মেকিং ভার্বের শেষে ই থাকলে ওটা উঠে আইএনজি হয়। বাট সিইং হবে, কারণ ডবল ই আছে। সুইমিং, কারণ এখানে ভার্বের শেষে একটি কনসেন্ট আছে এবং কনসেন্টের আগেও ফাওয়াল আছে, তাই আমরা কনসেন্ট ডবল করে নিয়েছি এবং আইএনজি অ্যাড করেছি, যেমন সুইমিং। ওকে, কাটিং এটসেট্রা। বাট যদি ভার্বের শেষে দুটো কনসোনেন্ট থাকে তাহলে ডবল করার দরকার নেই, যেমন হেল্পিং, ওকে, এটসেট্রা। এবং কিছু কিছু ভার্ব আছে যাদের সাথে আমরা আইএনজি ইউজ করতে পারি না এবং ওদের আমরা কন্টিনিউয়াসও করতে পারি না, যদিও আমরা বাংলাতে বলে থাকি কাজ করছি এমন কিছু অ্যাকচুয়ালি সেন্টেন্স, যেমন সি, কস্ট, বিলং, হেট, হিয়ার, লাইক এটসেট্রা। এইগুলোর সাথে আমরা আইএনজি অ্যাড করতে পারি না এবং আমরা কন্টিনিউয়াস সেন্টেন্স গঠন করতে পারি না। কিন্তু আসলে আমরা লাভ, লাইক, সি এদের সাথে আইএনজি অ্যাড করতে পারবো। আর ইউ শকড? ইয়া, অ্যাকচুয়ালি ইটস ট্রু, আমরা এদের সাথে আইএনজি অ্যাড করতে পারবো। ইউ মে আস্ক হোয়ার, সো হিয়ার ইউ গো দ্য অ্যান্সার, আই এম সিইং ইউ টুমরো। সো এখানে সি ইউজ হয়েছে মিট এর অর্থে, দ্যাটস ওয়াই আমরা সিইং আইএনজি অ্যাড করে এটা সিইং করেছি। সো যখন মিটের অর্থে আপনি সি ইউজ করবেন তখন আইএনজি অ্যাড করতে পারবেন। আই এম সিইং ইউ টুমরো অ্যান্ড আই লাভ ইউ, যেহেতু আমার লাভের সাথে আইএনজি অ্যাড করতে পারবো, অ্যাকচুয়ালি ইট ডিপেন্ডস। সো আই লাভ ইউ, ইট মিনস পারমানেন্ট। আই এম লাভিং ইউ, ইটস টেম্পোরারি অর শর্ট টাইম। আই লাইক দ্য মিউজিক, পারমানেন্ট। আই এম লাইকিং দ্য মিউজিক, শর্ট টাইম, টেম্পোরারি। যখন সি এর অর্থ মিট হবে তখন সি এর সাথে আইএনজি অ্যাড করা যেতে পারে, যেমন আমরা করেছি। এবং আই এম লাইকিং, আই এম লাভিং এগুলো দ্বারা আমরা বোঝাচ্ছি যে আমি পছন্দ করছি, আমি ভালোবাসছি, টেম্পোরারি। কিন্তু এক মাস পরে নাও বাসতে পারি, অথবা একদিন পরে নাও বাসতে পারি, নাও পছন্দ করতে পারি, কারণ আমরা টেম্পোরারি বুঝিয়েছি। অ্যান্ড এরকমভাবে আমরা আইএনজি অ্যাড করতে পারি, ইট ডিপেন্ডস অন দ্য মিনিং। অ্যান্ড দ্যাটস ইট ফর দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস। I hope you really found this one so helpful and so easy. So আমাদের সেকেন্ড নাউন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সো এখানে সেন্টেন্স দেখতে পাচ্ছেন, আমি ভাত খেয়েছি, আমি ভাত খেলাম, অথবা আমি ভাত খেয়েছি। আসলে খেলাম, খেয়েছি এগুলো দেখে ইংরাজি ম্যাটার করে না, সেন্স ইংরেজি ম্যাটার করে। যেমন এখানে দুটোই একই বাক্য, তাই আমরা যেটা ইচ্ছে সেটা বলতে পারি, ইট ডাজন্ট ম্যাটার অ্যাট অল। সো আমি ভাত খেয়েছি, তারা স্কুলে খেয়েছে, আমার ভাই কাজটা করেছে, তারা এসেছে। সো এই সকল সেন্টেন্সগুলো অ্যাকচুয়ালি প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্স। ওকে, সো এখন জাস্ট একটু বুঝুন, আপনি কোনো কাজ এইমাত্র করলেন কিন্তু তার ফলাফল বর্তমানে আছে, সেটাই প্রেজেন্ট পারফেক্ট। যেহেতু আমরা এখানে 4টে এক্সাম্পল নিয়েছি, লেটস ব্রেক ডাউন দোজ এক্সাম্পলস। সো আমি ভাত খেয়েছি, সো ভাতটা এখন আমার পেটে রয়েছে এবং আমার কিন্তু খিদে নেই, সেটা বর্তমান ফলাফল। ফর দিস উই ক্যান রাইট আই হ্যাভ ইটেন রাইস। তারা স্কুলে গিয়েছে, দে হ্যাভ গন টু স্কুল, ইট মিনস তারা এখন স্কুলে আছে, এটা প্রেজেন্টের ফলাফল। আমার ভাই কাজটা করেছে, মাই ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক। কাজটা বোঝাই যাচ্ছে যে এখনই করা হয়েছে, তাই এটা প্রেজেন্ট ফলাফল, সেই জন্য আমরা মাই ব্রাদার হ্যাজ ডান দ্য ওয়ার্ক এটা নিয়েছি। তারা এসেছে, দে হ্যাভ কাম, এখন তারা এখানে আছে, অ্যান্ড এটা বর্তমানের ফলাফল, তাই আমরা নিয়েছি দে হ্যাভ কাম। সো দে হ্যাভ কাম, ইট মিনস তারা এসেছে, সো এখনও তারা এখানে আছে, এটা হচ্ছে বর্তমানের ফলাফল, সেই কারণে আমরা দে হ্যাভ কাম ইউজ করেছি। অ্যান্ড ওয়ান মোর থিং, দিস ইজ সো ইন্টারেস্টিং, আপনি প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ এই সকল বাক্যগুলোকে পাস্ট ইনডিফিনাইটে করতে পারেন, সাবজেক্ট ভার্বের সেকেন্ড ফর্ম প্লাস আদার ওয়ার্ড। এই স্ট্রাকচারেও এগুলো অ্যাকচুয়ালি ট্রান্সলেট করা যেতে পারে, যেমন আই হ্যাভ ইটেন রাইস উইল বি আই এট রাইস এটসেট্রা। অ্যান্ড একটা সেন্টেন্স দেখুন, হ্যাজ সি ট্রাভেল আ লট মুভি। সো এর বাংলা, মুভি, সে কি অনেক ট্রাভেল করেছে? ইয়েস, সি হ্যাজ বিন টু আ লট অফ প্লেসেস। হ্যাঁ, সে অনেক জায়গায় গিয়েছে। এই কথার দ্বারা আমরা বোঝাচ্ছি যে
অতীত থেকে নিয়ে এখন পর্যন্ত যে সে এই সময়ের মধ্যে কি অনেক ট্রাভেল করেছে। সো এরকমভাবেও আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করতে পারি। সো লাইক ভালো করে আবারও বুঝবেন, হ্যাজ সি ট্রাভেলড আ লট মফি সে কেউ ট্রাভেল করেছে, আমাকে কেউ জিজ্ঞেস করলো অ্যান্ড আমি তাকে বললাম ইয়েস সি হ্যাজ বিন টু আ লট অফ প্লেসেস, হ্যাঁ সে অনেক জায়গায় গিয়েছে। সো এখন আমরা এই সেন্টেন্সগুলোর দ্বারা মিন করছি যে অতীত থেকে নিয়ে এখন পর্যন্ত যে সে এই সময়ের মধ্যে কি অনেক ট্রাভেল করেছে। সো এরকমভাবেও আমরা প্রেজেন্ট পারফেক্টকে ইউজ করতে পারি। ওকে, সেটা নোট করে নেবেন। অ্যান্ড ইংলিশে বলতে গেলে when you talk about a period of time that continues from the past until now, at that moment we use present perfect. So যেমন আমরা এখানে নিয়েছি, now we have present perfect continuous. Now here are some examples like আমি সকাল থেকে পড়া করছি, তারা 2 দিন ধরে খেলা করছে, সে জানুয়ারি থেকে ট্রাভেল করছে, আমরা খেলা করছি। সো এই বাক্যগুলোতে একটু লক্ষ্য করবেন, এই বাক্যগুলো এমন বাক্য যেখানে আমরা বোঝাচ্ছি যে অতীতে শুরু হয়ে এখনও চলছে। সো আমাদের স্ট্রাকচার এটা এবং এই অনুযায়ী আমরা সেন্টেন্স করব। যেহেতু আমরা প্রথমে বলেছি আমি সকাল থেকে পড়া করছি, ফর দিস উই ক্যান রাইট আই হ্যাভ বিন স্টাডিং সিন্স মর্নিং। তারা 2 দিন ধরে কাজ করছে, দে হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 days। নাও এখানে সিন্স হলো, এখানে ফর হলো, কেন হলো এটা জাস্ট এখন ডিসকাস করবো আমরা। সে জানুয়ারি থেকে ট্রাভেল করছে, সি হ্যাজ বিন ট্রাভেলিং সিন্স জানুয়ারি। আমরা খেলা করছি, উই হ্যাভ বিন প্লেয়িং। অ্যান্ড যেহেতু আমরা প্রথম বাক্যে সিন্স মর্নিং বলেছি অ্যান্ড সেকেন্ড বাক্যে আমরা বলেছি ফর 2 days, তো সিন্স কেন হলো, ফর কেন হলো, ফরের জায়গায় সিন্স হলো না কেন, অ্যান্ড সিন্সের জায়গায় কেন ফর হলো না। আসলে এটা খুবই সহজ। সিন্স ইউজ করবো আমরা যখন বাক্যে স্পেসিফিক টাইম উল্লেখ করবো, পয়েন্ট অফ টাইম। ফর ইউজ করবো যখন আমরা স্পেসিফিক সময়ে না উল্লেখ করে পিরিয়ড অফ টাইম উল্লেখ করবো। লেটস ডাইভ ইনটু দিস পয়েন্ট। এটা খুব ইন্টারেস্টিং বিষয়। সো ভালো করে দেখুন, আমরা দুটো সেন্টেন্স নেব। তারা 2 দিন ধরে খেলা করছে, দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 days। এখানে অতীতে কোনো নির্দিষ্ট সময় উল্লেখ করা হয়নি, জাস্ট বলা হয়েছে 2 দিন ধরে। এখন আমরা 2 ঘন্টা ধরে, 3 মাস ধরেও বলতে পারি, নো প্রবলেম। ফর 2 days, ফর 3 days, ফর 5 years, ফর 5 months, ফর 5 minutes, সো এটসেট্রা। সে জানুয়ারি থেকে ট্রাভেল করছে, সি হ্যাজ বিন ট্রাভেলিং সিন্স জানুয়ারি। এখানে আমরা জানুয়ারিকে নির্দিষ্ট করে বুঝিয়েছি। যখন আমরা অতীতে কোনো সময়কে নিয়ে ওই সময়টাকে নির্দিষ্ট করে বলি, অ্যাট দ্যাট মোমেন্ট সিন্স ইউজ করি। সো লাইক সিন্স জানুয়ারি, সিন্স মানডে, সিন্স মর্নিং, এটসেট্রা। অ্যান্ড দ্য ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ আপনি চাইলেই প্রায় ফর ড্রপ আউট করতে পারেন, অর্থাৎ ব্যবহার না করতেও পারেন। সেন্টেন্সে ফর না বললেও চলে যায় প্রায়। সো লাইক দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 days, এটার জন্য আমরা বলতে পারি দে হ্যাভ বিন প্লেয়িং 2 days। সেখানে আমরা ফর ড্রপ আউট করেছি, সো ইট হ্যাপেন্স, নো প্রবলেম। বাট ইন নেগেটিভ সেন্টেন্স এটা করা যাবে না, অর্থাৎ না বোধক সেন্টেন্স এটা করা যাবে না। সো যেমন দে হ্যাভ বিন প্লেয়িং ফর 2 days, এটার জন্য আমরা বলেছি দে হ্যাভ বিন প্লেয়িং 2 days, ফরটা আমরা ড্রপ আউট করেছি। কিন্তু এটা যদি আমরা নেগেটিভে বলতাম, যেমন দে হ্যাভেন্ট বিন প্লেয়িং, সো এর জন্য আমাদেরকে ফরটা অবশ্যই ইউজ করতে হতো, দে হ্যাভেন্ট বিন প্লেয়িং ফর 2 days। আপনি যদি এটা বলেন দে হ্যাভেন্ট বিন প্লেয়িং 2 days, সো ইটস রং। আমরা নেগেটিভ সেন্টেন্সে ফর ড্রপ আউট করবো না, বাট আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে ফর ড্রপ আউট করতে পারি। অ্যান্ড দ্য নেক্সট ইন্টারেস্টিং ফ্যাক্ট ইজ আপনি নেগেটিভ সেন্টেন্সে ইন ইউজ করতে পারেন ফরের বদলে। যেমন আই হ্যাভেন্ট বিন ডুইং দ্য ওয়ার্ক ফর 2 days, এর জন্য আমরা বলতে পারি আই হ্যাভেন্ট বিন ডুইং দ্য ওয়ার্ক ইন 2 days। সেন্টেন্সের কোনো পার্থক্য নেই, সেন্স একই থেকে যাবে। সো ইউ ক্যান জাস্ট ইউজ ইন ইনস্টেড অফ ইউজিং ফর ইন নেগেটিভ সেন্টেন্স। দিস ওয়াজ আওয়ার ক্লাস, অ্যান্ড বিফোর ইউ ফিনিশ আওয়ার ক্লাস, আমরা যে প্রথমে দেখেছিলাম সেন্টেন্সে কীভাবে না কি এগুলো অ্যাড করতে হয়, আমরা কিন্তু ডু দ্বারা শিখেছিলাম এবং বলেছিলাম যে সকল বাক্যই এভাবে বানানো যেতে পারে। সো চলুন একটু দেখে নেওয়া যাক ওটা। সো এই হলো আমাদের স্ট্রাকচার এবং প্রেজেন্ট ইনডেফিনিট এটা শিখেছি। সো এটা বাদ দিয়ে এখন জাস্ট কিছু নিয়ম জেনে নিন, তাহলে আপনি সকল বাক্যে এভাবে বানাতে পারবেন। সো আপনি কোনো সেন্টেন্সে এগুলো অ্যাড করতে চাইলে জাস্ট তার স্ট্রাকচারকে নিয়ে এই খেলাটা করবেন, তাহলেই হবে। লাইক
কি অ্যাড করতে চাইলে হেল্পিং ভার্ব সাবজেক্টের আগে নিয়ে চলে আসবেন, না অ্যাড করতে চাইলে হেল্পিং ভার্বের পর নট ইউজ করবেন, কি না এরা ইউজ করতে চাইলে হেল্পিং ভার্ব এবং নটকে শর্ট ফর্ম করে সাবজেক্টের আগে বসিয়ে দেবেন, লাইক ইজেন্ট, আরেন্ট, হ্যাভেন্ট, হ্যাজেন্ট এটসেট্রা। অ্যান্ড এই ছিল আজকের ক্লাস, আশা করি ভালো লেগেছে। আমি আমার সেরা চেষ্টা করেছি সহজভাবে বোঝানোর। ইফ ইউ লাইক দ্য ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু। সো অ্যান্ড দেখা হবে নেক্সট ভিডিওতে। টেক কেয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স। সো সি ইউ সুন।